এই ভিডিওটার মাঝে কি এমন জিনিস খারাপ আছে যে এটার কারণে আমার সংসারটা ভাঙি যাইতেছে? আসলে আপনারা বলেন এখানে খারাপের কি আছে ভিডিওটার মাঝে, আপনারা বলেন তো। এই ভিডিওটা বানাইছি এই কারণে, রাস্তাতে নতুন নতুন বিদেশ আইলে ফাইন বুঝেন না, অনেক নাচ গান করে শতানি, যেখানে যেটা পায় এটাই মজা করে। তো আসলে আমি যখন বিদেশ আইছি নতুন, এখানে নতুন বছর হয়েছে পালন করছে, সবাই রাস্তাঘাটে নাচ গান করছে, আমিও নাচলাম, ফ্রি মেন্ট এখানে পারমিশন লইয়ে ভিডিও বানাইছি, আমাদের বাংলাদেশের মতন না। এখন আমার ফ্যামিলিতে তারা বলতেছে আমি নাকি বিয়ে করে এলাইছি, আর টিকটকে পরে ফেসবুকে এগুলোতে আমি ভিডিওগুলো ছাড়ছি। এই ছাড়ার কারণে আমার ফ্যামিলি সংসারে এখন লাল বাতি জ্বলতেছে। যদি বিশ্বাস করেন আমার সংসারে সবাই বলতেছে আমি নাকি বিয়ে করে এলাইছি। এখন মনে করেন আমার বউ যদি আমাকে তালাক দেয় আমি মরে যাবো। একেবারে আল্লাহর দোয়াই আপনাদের কাছে মাপ চাই, এসব গুজব দিয়েন না। আমি আমার ভিডিওটা যদি আমার সংসারের কেউ দেখাও তাহলে তোমাদেরকে বলতেছি আসলে আমি কিন্তু বিয়ে শাদী করি নেই ভাই, এখানে মজা করছি। তুমি বিশ্বাস না করলে দেখো, তোমাকে বলতেছি। আমি এখানে আরও কয়েকজন আছে, দেখো আমি বিদেশে কিন্তু টাকা কামাই ফেলাইছি, এখানে কোনো মেয়ে নিয়ে ফুর্তি করার লাগে আইনি, হয়তো আল্লাহর হস্তে পাইছি, ফ্রিতে ভিডিও বানাইছি। এখন এটা কি আমার অপরাধ কও? এখন আমার সংসারটা যদি ভাঙে তাহলে আমি কি করবো কও? তোমার ছাড়া তো আমি ব্যস্তার না। এখন তুমি যদি মনে করো যে চলে যাও তাহলে কিন্তু আমার লাইফ শেষ। তো এত বছরের কামাই সব তোমার কাছে, তুমি যদি এখন আমার সারি যাও গই তাহলে কেমনি হইব কও? এখন আপনাদের আল্লাহর দোয়াই, আপনারা এসব গুজব উঠাইয়েন না, এসব কথা কইয়েনও না। আমি কিন্তু এখানে বিয়ে শাদী করি নেই, এখানে সংসারও করি নেই, এখানে কোনো মেয়েকে নিয়ে থাকি নেই, ঠিক আছে? রাত এখন 5টা বাজে, এখনও কিন্তু আমি ঘুরতেছি রাস্তা ডিউটি চলতেছে, বুঝেন না? এই টাকা কত কষ্টের টাকা, আপনারা যদি বিশ্বাস করেন তাহলে যে প্রবাসে আছে সে বিশ্বাস করবে, অন্য কেউ বিশ্বাস করবে না, বাঙালিরা কেউ বিশ্বাস করতে না।